নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা পাতা ভাজা রেসিপি নিয়ে এসেছি, লাউ পাতা ভাজা। এটা কিন্তু সাধারণ ভাজা নয়, এই লাউ পাতা দিয়ে সুন্দর একটা রেসিপি বানিয়েছি। আমরা সাধারণত গ্রামাঞ্চলের দিকে গেলে কুমড়ো ফুল ভাজা খাই, কিন্তু শহরের দিকে কুমড়ো ফুলটা পাওয়া যায় না। তো আজকে ভেবেছি নরম নরম লাউ পাতা দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো, যেটা কিনা গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি টেস্ট। আসুন দেখে নেবেন এই পাতা ভাজা রেসিপিটা কিভাবে বানাচ্ছি। এই পাতা ভাজার রেসিপিটা বানানোর জন্য এক মুঠ মুসুরির ডালকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেই জল ঝরিয়ে ডালটা নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি ছোট্ট একটা পেঁয়াজ, 2-3 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিলাম 3-4 স্লাইস নারকেল, দিলাম 1/4 চামচ লবণ আর অল্প পরিমাণে হলুদ। এখন এই সব কিছু দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু ফাইন পেস্ট হবে না, একটু দানাদার মতন হবে। দেখুন এরকম একটা পেস্ট রেডি করে নিয়েছি। এইবার আসছি পরের প্রসেসে। আমি ছোট ছোট সাইজের একটু কচি লাউ পাতা নিয়েছি। এখন এই লাউ পাতার উপর দিয়ে মুসুর ডালের পেস্ট লাগিয়ে নেব। যেহেতু লাউ পাতাটা একটু বড়, তো এই এক পিঠে পেস্ট লাগিয়ে নিলাম। এখন লাউ পাতাটা ভাজ করে নিলাম। আমরা সাধারণত যে কোনো পাতা ভাজা বা ফুল ভাজাতে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে কিন্তু ভেজে নিই। সেই ভাজাটা কিন্তু খেতে অতটা টেস্ট হয় না। এখানে আমি নারকেল দিয়েছি, মুসুর ডাল দিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টটা দিয়ে যখন এরকম পাতার ওপর কোট লাগিয়ে ভেজে নেব, সেই পাতা ভাজার টেস্টটা যে এত সুন্দর হবে, আপনারা যদি এইভাবে বানিয়ে খান ভাববেন যে এর আগে কেন এই প্রসেসটা জানলাম না। আমি একে একে সব পাতাগুলোকে কোট করে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়েছি, রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে পাতা দিয়ে দিচ্ছি। একসঙ্গে আমি সব পাতাগুলো দিলাম না, যেহেতু কম তেল দিয়েছি, এখানে 2টো পাতা দিয়েই ভেজে নিচ্ছি। তেল যদি অনেকটা দিতাম তাহলে সব পাতাগুলো একসঙ্গে ভাজা যেত। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়াম করে নিয়ে ভাজতে হবে। এক সাইড হয়ে গেলে উল্টে দেব, আর উল্টে পাল্টে দিয়ে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে লাউ পাতা বা কুমড়ো পাতা, শিউলি ফুলের পাতা, যে কোনো পাতা যেটা খাওয়া যায় সেগুলো ভেজে খাবেন। এটা কিন্তু দারুণ টেস্ট হয়। আপনারা যদি না খেয়ে থাকেন একবার এই উপকরণ দিয়ে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। তা কেমন লাগলো আমার এই পাতা ভাজার রেসিপি? ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার করে পাশে থাকবেন। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।